আলু পুরি বা খাস্তা খেতে অসম্ভব মজার, আর বানানোর জন্য লাগে 1 কাপ ময়দা আর বড় সাইজের একটা আলু। এই আলু পুরি কিন্তু রাখা যায় বিকালের নাস্তায়, আবার তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের টিফিনেও। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব, আর এর জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ময়দাটা ভালো করে মিক্সড করে নিব। ময়দা যখন এইভাবে দলা পেকে আসবে তখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এইখানে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও আলু পুরি তৈরি করা যাবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এবার রেস্টে রেখে দিব। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব 1/2 চা চামচ আদা কুচি আর 1/2 চা চামচ রসুন কুচি। দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন। কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা বাটা আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর আলুগুলি দিয়ে দিব। আলু কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আলু কষিয়ে নেওয়ার পরে এবার 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আমার আলুর পুরটা কিন্তু একেবারে রেডি। আর এদিকে ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে। আলু পুরি বানানোর জন্য ময়দা কিন্তু একটু বেশি লাগে, মানে একটু বেশি পরিমাণ ময়দা লাগে। তো যেই কয় পিস আলু পুরি বানাবো আমি ময়দাটা একটু ভাগ করে নিলাম। তারপরে ময়দা নিয়ে এইভাবে রুটির মতো একটু বেলে নিতে হবে। মোটামুটি একটু বড় করে বেলে নেওয়ার পরে এইভাবে হাতে করে নিয়ে আলুর পুর দিয়ে মুখটা আটকে দিতে হবে। মুখটা একটু ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন আলুর পুরগুলো বেরিয়ে না যায়। তারপর নরম হাতে এই আলুর পুরটা দিয়ে আর একটু রুটির মতো বেলে নিতে হবে। তো হালকা করে একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি। তারপর তেলটা গরম করে নিয়ে এবার আলু পুরিগুলো দিয়ে দিলাম। তবে তেলের পরিমাণ যদি বেশি হয় আর কড়াইটা যদি একটু ছড়ানো হয় তাহলে কিন্তু 4-5টাও একসাথে ভাজা যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই একটু মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে। আর আলু পুরি কিন্তু বেশি ফুলে না, এরকমই হয়। তো সবগুলি আলু পুরি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই আলু পুরিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অনেক মজার। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।